স্যার এটা কোথায় গেছেন? ফার্স্টে থেকে দেখতে পাইনি। রিক্যাপ এআই লিখে সার্চ দিলে এটাতে ব্যাক সার্ভিস সিস্টেম। আচ্ছা এখানে দেখেন যে হচ্ছে ক্রিয়েট ইওর প্রজেক্ট, ঠিক আছে? এখানে ক্লিক করবেন। এখান থেকে আপলোড করতে পারবেন, ঠিক আছে? ইমেজ এই যে দেখেন আপলোডের একটা চিহ্ন আছে না, এখান থেকে আপনি এটা আমরা আপলোড করব। আমার একটা ভোটার আইডি কার্ড আছে। এখানে ক্লিক করেন, করে এই যে এখানে দেখেন যে ডান সাইডে লেখা আছে কি ভেক্টরাইজ, ঠিক আছে? এটা দিয়ে ভেক্টর করতে হবে। আগে দেখেন কাজ দেখেন, সাইন করে লাভ নেই, কাজ আগে দেখেন। এখানে দেখেন যে আমরা ভেক্টর করলাম, করার পর দেখবেন যে এখানে আছে এক্সপোর্ট, ঠিক আছে? এখান থেকে আমরা এক্সপোর্ট করব। অবশ্যই এখানে পিএনজি থাকলে এই যে এখানে দেখবেন অনেকগুলো মোড আছে, এখানে অবশ্যই এসভিজি করে দিবেন, ঠিক আছে? তারপর এখানে টিক দিবেন, দিয়ে এখান থেকে আপনি এক্সপোর্ট করবেন। দেখেন আপনার এটা ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে এটাকে ইলাস্ট্রেটর ওপেন করুন। এটা খেয়াল করে দেখেন এই যে ভেক্টর ফাইল, এখান থেকে আপনি কালার চেঞ্জ করে দিতে পারবেন, সবকিছু ইয়ে করে দিতে পারবেন, ঠিক আছে? দেখবেন যে একদম ভেক্টর একদম যে আলাদা আলাদা করে ধরা যাচ্ছে, বুঝছেন? আসছে। আবার আপনি চাইলে এই দুটাকে হচ্ছে শেপ বিল্ডার দিয়ে ব্যাকগ্রাউন্ড ছিল ওটা ফেলে দিন। এটাকে ধরেন শিফট ধরে এটাকে ধরেন, ঠিক আছে? ধরে আপনি চাইলে শেপ বিল্ডার দিয়ে আপনি এটাকে এডিট করে দিতে পারেন, ঠিক আছে? এডিট করে দিয়ে আপনি এখান থেকে আবার আপনার মতো করে গ্রেডিয়েন্ট দিতে পারেন। যে কালারটা আছে এখান থেকে গ্রেডিয়েন্ট কালার করে দিতে পারেন। এখান থেকে দেখেন যেগুলো কালার দিয়ে এখানে গ্রেডিয়েন্ট হবে। এক্সপান্ড করে নেবেন। এরকম রেজাল্ট আপনি হচ্ছে ইমেজ ট্রেস করে বা ইয়ে করে পাইতেন, ঠিক আছে? এই ইমেজটাকে এখন মডেলের জন্য আপনি কালকে ঠিক আছে? এই যে কালার যেগুলো আছে সব এটা দিকে পেয়ে দিবেন। পাঁচটা যদি বা তিনটা যদি ইমেজ থাকে আপনি এমনি অনায়াসে 9টা দিতে পারবেন। প্রতিদিন টার্গেটে রাখবেন যে এরকম হচ্ছে 9টা 10টা করে বলবেন। এখন খুলে ফেলেন, এখন বুঝছেন? ভালো অ্যাপসটার নাম কি বললেন? রিক্যাপ এআই। এটা রিক্যাপ বানানো লাগে, রিক্যাপ এআই। আর ই সি আর এ